আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আমার কাছে কিছু টিভি কুরিয়ারে আসছে। চলুন আমরা এগুলো আনবক্সিং করি এবং দেখে নেই যে এই টিভিগুলোতে কী রকম ফল্ট এবং সমস্যাগুলো কোথা থেকে আসতেছে। আজকে আমি দুটি টিভির আনবক্সিং এবং এই ফল্টগুলো আপনাদের দেখাবো। তো চলুন প্রথমত আমরা এই টিভিটা আনবক্সিং করি। এটি 39 ইঞ্চি ওয়ালটন একটি নন স্মার্ট এলইডি টিভি। এটি পাঠিয়েছে ময়মনসিংহ থেকে মোহাম্মদ ফজলুল হক ভাই। তিনি পেপারফ্লাই কুরিয়ারে এই টিভিটি পাঠিয়েছেন। আনবক্সিং করা হয়ে গেছে। এবার আমরা টিভিটাতে বিদ্যুৎ সংযোগ দিয়ে টিভিটা অন করে দেখে নেব টিভিটার কি সমস্যা। টিভিটা অন করলাম। স্ক্রিনে দেখতে পাচ্ছি স্ক্রিনে গ্রাফিক্স নেই, একদম ব্ল্যাক স্ক্রিন। তবে স্ক্রিনে লাইট আছে। আমি যদি দেখি টাচ করে স্ক্রিনে লাইট আছে কিন্তু গ্রাফিক্স নেই। এটি মূলত এই টিভিটার সমস্যা। তো আমরা এই সমস্যার কি সমাধান বা সমস্যাটি আসলে কোথা থেকে হচ্ছে সেই সম্পর্কে দেখে নেব। তবে তার আগে আমরা আরেকটি টিভি আনবক্সিং করে দেখে নেব সেই টিভিটার কি সমস্যা। এবারে আমরা যে টিভিটা আনবক্সিং করব সেটি হচ্ছে ওয়ালটন 32 ইঞ্চি এলইডি টিভি। এই টিভিটি পাঠিয়েছে মোহাম্মদ জাকির হোসেন কুড়িগ্রাম থেকে। জাকির ভাই এই টিভিটি করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টিভিটি আমার কাছে পাঠিয়েছে। চলুন আমরা টিভিটা আনবক্সিং করে দেখে নেই এই টিভিটাতে কী ধরনের সমস্যা। তারপর আমরা এই দুটি টিভি খুলে দেখে নেব টিভি দুটির ফল্ট কোথা থেকে এবং এই সমস্যাগুলো কোথা থেকে হচ্ছে সেই সম্পর্কে ভিডিওতে বিস্তারিত। তো চলুন আমরা টিভিটি আনবক্সিং করি এবং দেখে নেই এই টিভিটাতে কী রকম সমস্যা। টিভিটি আমাদের আনবক্সিং করা হয়ে গেছে। এবারে আমি এই টিভিটিও অন করে দেখে নেব এই টিভিটির কী সমস্যা। তারপর আমরা এই টিভি দুটির সমস্যার সমাধানের দিকে যাব। আমি এই টিভিটিতে বিদ্যুৎ সংযোগ দিলাম এবং টিভিটি অন করতেছি। দেখতে পাচ্ছেন টিভিটি অন হয়েছে। আমরা স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছি না, স্ক্রিন ব্ল্যাক। মূলত এই টিভিটি এবং আগের টিভিটি দুইটাতে সেম প্রবলেম। তবে আগের টিভিটি ছিল 39 ইঞ্চি এবং এটি হচ্ছে 32 ইঞ্চি। দুইটাতে সেম প্রবলেম হলেও এর সমাধান এক হবে না, কারণ দুটি টিভি আলাদা সাইজের এবং আলাদা আলাদা প্যানেল। তো আমরা ভিডিওর বাকি অংশে সেই বিষয়ে বিস্তারিত দেখব। প্রথমে আমি ময়মনসিংহ থেকে পাঠানো মোহাম্মদ ফজলুল হক ভাইয়ের এই 39 ইঞ্চি টিভিটি দেখব। টিভিটির কোথায় ফল্ট তা ধরার জন্য চলুন আমরা টিভিটি খুলে নিই। আমরা টিভিটা সম্পর্কে প্রথমত দেখে নেব। টিভিটার নিচে দুইটা স্পিকার এবং এটি হচ্ছে টিভির মাদারবোর্ড। মাদারবোর্ডে আমি দেখতে পাচ্ছি যে এর আগে কিছু কাজ করা আছে, যে জন্য আসলে এখানে একটি বড় ধরনের রেজিস্টর ব্যবহার করা হয়েছে। আর আমরা টিভিটা যদি টিকন বোর্ডের দিকে তাকাই, এটি হচ্ছে টিভিটার টিকন বোর্ড। এটা দুই ভাগে বিভক্ত। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অংশ 1, 2 এবং 3টি কাপ মিলে একটি অংশ এখানে এলইডি কেবল সংযুক্ত হয়েছে এবং এখানে থেকে একটি রেবন কেবলের সাথে সংযুক্ত হয়েছে এই অংশটি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1, 2 এবং 3টি অংশ। আমরা এখন টিভিটা ভোল্টেজগুলো মেপে দেখব যে আমরা টিকন বোর্ডে কীরকম ভোল্টেজ পাচ্ছি। যেহেতু এটি টিকন বোর্ডটি উপরের দিকে, আমরা তাই সেটি মাপবো। টিভিটাকে একটু ঘুরিয়ে নিব। আমরা কাজের সুবিধার্থে টিভিটার প্যানেলটি একটু ঘুরিয়ে নিলাম। আমরা প্রথমত আমাদের যে ডিসি টু ডিসি আইসি সেকশন আছে সেটিতে আমরা ডিসি টু ডিসি আইসির ভোল্টেজগুলো মেপে দেখব। এটা হচ্ছে এবিডিডি টেস্ট পয়েন্ট। আর আমাদের ভিজিএল টেস্ট পয়েন্ট পাইছি আমি এখানে। আর অন্যান্য টেস্ট পয়েন্টগুলোর মধ্যে রয়েছে এখানে ভিকম।
ভিকম টেস্ট পয়েন্ট হচ্ছে এইটা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই জায়গায় কিন্তু কাজ করা ছিল। দেখুন এখানে কিন্তু আমাদের রেজিস্টার ছিল, যেগুলো কিন্তু উঠিয়ে ফেলছে। আমার মনে হয় যে এই টিভির মালিক অন্য কোথাও এই টিভিটি গিয়ে দেখিয়েছিল অন্য কোনো টেকনিশিয়ানের কাছে, যিনি এখানে কিন্তু কাজ করছেন। এখানে দেখতে পাচ্ছি যে সোল্ডারিং রাং এবং অনেক কিছু লেগে আছে। তো এখানে এই যে এখানে সোল্ডারিং করা ছিল, এখানে ছিল, এগুলো দেখতে পাচ্ছি, এবং এই যে এখানে ছিল, একটু বোঝা যাচ্ছে যে কাজ করা ছিল। তো আমার জন্য আসলে এই কাজটি অনেকটি টাফ হয়ে যায়। তো তারপর আমরা এখানকার ভোল্টেজগুলো মেপে দেখবো যে আমরা আসলে এটি কি অবস্থায় আছে এবং কি করে রিপেয়ার করা যায়, আদৌ রিপেয়ার করা সম্ভব কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। আমি টিভিটাতে এসি কর্ড ইনপুট করলাম এবং টিভিটা অন করে নিচ্ছি। এই সারা জানার অন্য পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে টিভিটা অন হয়ে গেছে, টিভিটার ব্যাকলাইট জ্বলে উঠছে। আর আমি এই অবস্থায় টিভিটার এই ইনপুট ভোল্টেজ অর্থাৎ টিকন বোর্ডের ইনপুট ভোল্টেজগুলো মাপতেছি। এখানে একটু দেখা, ইনপুট ভোল্টেজ টিকন বোর্ডের আমি এখানে মাপতেছি মিটারে উপর থেকে। এখানে আমি মাপতেছি, দেখুন এখানে ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে 11.14, অর্থাৎ ইনপুট ভোল্টেজেও কিন্তু আমরা কিছুটা ড্রপ পাচ্ছি। এটি 12 ভোল্টের প্যানেল, তো আমরা 11 ভোল্ট পাইছি। তো আমি এবারে আমাদের ডিসি টু ডিসি আইসি ভোল্টেজগুলো মাপে দেখব। এখানে আমরা যে এভিডিডি পয়েন্ট সেখানে যদি ভোল্টেজ মাপি সেখানে আমরা 0 পাচ্ছি। আমরা ভিকম পয়েন্ট আমাদের 0 ভোল্ট এবং আমরা ভিজিএল 0 ভোল্ট। আমরা এখানকার যে ডিসি টু ডিসি আইসি আছে সেটি আমি দেখতে পাচ্ছি হিট হচ্ছে। আর এখানে যেহেতু ডিসি টু ডিসি আইসিটি হিট হচ্ছে, আমি ধরে নিচ্ছি যে আমাদের এখানে যে ডিসি টু ডিসি আইসিটি লাগানো আছে সেটি হয়তো বা নষ্ট হয়ে গেছে, যার কারণে আসলে ডিসি টু ডিসি আইসিটি হিট হচ্ছে। এখানে ব্যবহৃত এইও P303-11 ডিসি টু ডিসি আইসিটি যেহেতু শুধুমাত্র একটি ডিসি টু ডিসি আইসি, এর মধ্যে গামা সেকশন বা অন্য কোনো সেকশন বিল্ট ইন অবস্থায় নেই এবং আইসিটি নতুন বাংলাদেশ লোকাল মার্কেটে কিনতে পাওয়া যাচ্ছিল না। তাই আমি এখানে চেষ্টা করেছিলাম বাজারে কিনতে পাওয়া যাওয়া ডিসি টু ডিসি মডিউল স্থাপনের জন্য। কিন্তু আমি যখন আলাদা ডিসি টু ডিসি মডিউল এখানে স্থাপন করছিলাম তখন আমি দেখতে পাচ্ছিলাম যে ডিসি টু ডিসি মডিউলের ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে বা ভোল্টেজ বন্ধ হয়ে যাচ্ছে। তখন আমি বুঝতে পারি যে এখানে অন্য কোথাও শর্ট আছে, এবং সেই শর্টটি ধরার জন্য আমি এখানকার ক্যাপাসিটিগুলো মেপে দেখি এবং মসফেটগুলো উঠিয়ে মাপি, কিন্তু তাতে আমি কোথাও শর্ট পাইনি। অবশেষে আমি শর্ট পাই এখানে ব্যবহৃত লেভেল শিফটার আইসি AUO S302-11 আইসিটিতে। আইসিটি উঠিয়ে যখন আমি ডিসি টু ডিসি মডিউল স্থাপন করছিলাম তখন আমি ভোল্টেজ যথাযথ পাচ্ছিলাম। তবে সমস্যা হচ্ছে নতুন এই আইসিগুলো বাংলাদেশ লোকাল মার্কেটে অ্যাভেলেবেল না, তাই কাজটি আপাতত এই অবস্থায় এরকমই রেখে দেই। চলুন এবারে আমরা জাকির ভাইয়ের পাঠানো 32 ইঞ্চি স্মার্ট ওয়ালটন টিভিটি দেখি এই টিভিটির কোথায় ফল্ট এবং এই প্যানেলটি রিপেয়ার করা যাচ্ছে কিনা সে বিষয়ে বিস্তারিত দেখব। চলুন টিভিটি খুলে নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে টিকন বোর্ডের এই অবস্থা। ভাই আমাকে বলেছিল যে এই টিভিটা তিনি অন্যজনকে দেখাইছিল, সেখানে কাজ হয়নি, তাই ভাই আমার কাছে পাঠিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সোল্ডারিং করা, এই লাইনগুলো কাটছিল নিশ্চয়ই। তিনি আমাকে বলেছিল তিনি আমার ভিডিও দেখছিলেন এবং এক টেকনিশিয়ানের কাছে এই কাজগুলো করছিলেন, এইরকমই সম্ভবত। তো যাই হোক, আমরা দেখে নেব যে টিভিটা বর্তমানে কী অবস্থায় আছে। এর জন্য আমরা মিটারে ভোল্টেজ প্রথমত মাপবো, তারপর বাকি কাজগুলো করার চেষ্টা করব। মিটারে ভোল্টেজ মেপে আমি এখানে V1 ভোল্টেজ 3.3 ভোল্ট 1.7 এবং এবিডিটি কোনোটিই পাইনি, শুধুমাত্র এখানে আমি সাপ্লাই ভোল্টেজটি পেয়েছি। যেহেতু এখানকার সিকেবি লাইনগুলো পূর্বেই কোনো টেকনিশিয়ান কেটেছিলেন, তারপরেও আমি লাইনগুলো বিচ্ছিন্ন করে দিয়ে দেখার চেষ্টা করি যে আমাদের ডিসি টু ডিসি আইসি ওয়ার্কিং করে কিনা। সিকেবি লাইনগুলো বিচ্ছিন্ন করার পরেও আমি দেখতে পাই ডিসি টু ডিসি আইসি ওয়ার্কিং করেনি এবং আমাদের এবিডিটি ভোল্টেজ V1 ভোল্টেজ 3.3 এবং 1.7 কোনো ভোল্টেজে আমি পাচ্ছিলাম না। তার জন্য আমি মনে করি যে আইসিটি ফল্ট বা আইসিটি আমাদের চেঞ্জ করতে হবে।
যেহেতু এই আইসিটিও নতুন, বাংলাদেশের লোকাল মার্কেটে অ্যাভেলেবেল না, তাই আমি এই টিভির ডিসি টু ডিসি আইসি SM4186 এবং ভিডিওর পূর্বে দেখানো ফজলুল হক ভাইয়ের 39 ইঞ্চি ওয়ালটন এলইডি টিভিটির ডিসি টু ডিসি আইসি AEO P303-11 এবং লেভেল শিফটার আইসি AEO S302-11 আইসিটি সহ আরও কিছু আইসি আমি অনলাইন মার্কেটে অর্ডার করি। তারা আমাকে জানিয়েছে আইসিগুলো আমার হাতে পেতে সময় লাগতে পারে 40 থেকে 90 দিন। তো আইসিগুলো হাতে পেলে এই টিভিগুলোর সাকসেসফুল কাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা টিভিগুলো আমার কাছে পাঠিয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা টিভিগুলো আমার কাছে এই সময় পর্যন্ত রাখতে আগ্রহী। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন এবং আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।